আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতিদিন আমরা শুনি কিংবা দেখি কেউ একজন নামাজি, রোজাদার, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি, অথচ তার জীবন দুর্ভোগে ভরা। অন্যদিকে এক ব্যক্তি পাপী, অসৎ, কিন্তু আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। তখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আল্লাহ কেন ভালো মানুষদেরই এত কষ্ট দেন? কেন আল্লাহর প্রিয় বান্দারাই বেশি পরীক্ষার মুখোমুখি হয়? এই প্রশ্ন স্বাভাবিক, মানবিক। এমন প্রশ্ন নবীদের মনেও এসেছে। এমন প্রশ্ন আমাদের হৃদয়ে ঝড় তোলে। কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের ঈমান, মনোভাব ও জীবন দর্শন বদলে দিতে পারে, যদি আমরা গভীরে গিয়ে বুঝতে চাই। প্রথমেই আমাদের বুঝতে হবে, কষ্ট মানেই শাস্তি নয়, বরং তা আল্লাহর এক ভালোবাসার রূপ। আল্লাহ যখন একজন ভালো মানুষকে কষ্ট দেন, তখন সেটা শুধু শাস্তি নয়, বরং সেটা হতে পারে তার ভালোবাসার চিহ্ন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। বুখারী ও মুসলিম। ভালো মানুষদের কষ্ট নিয়ে আল্লাহ তাদের পাপ মোচন করেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করেন, তাদেরকে আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেন। ঠিক যেমন আগুনে ফেলে সোনা খাঁটি হয়, তেমনি পরীক্ষায় ফেলে আল্লাহ তার বান্দাকে খাঁটি করে তোলেন। কষ্ট আসে ধৈর্যের মাধ্যমে জান্নাতের রাস্তা খুলে দিতে। আল্লাহর নিকট প্রিয় হওয়া মানে এই নয় যে দুনিয়া হবে ফুলশয্যা, বরং তার মানে হলো তোমার প্রতিটি কষ্টের পিছনেই আছে অসীম প্রতিদান। কুরআনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। এই আয়াতই বলে দেয়, কষ্ট আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই সত্যিকারের সফল। নবীদের জীবনেও ছিল সর্বোচ্চ কষ্ট, তবুও তারা ছিলেন আল্লাহর প্রিয়। একবার ভাবুন, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কি ছিল কেবল শান্তি ও সাফল্য? না, বরং তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার চাচা আবু তালিবকে ১ বছরেই হারিয়েছেন। তায়েফে তার গায়ে রক্ত ঝরেছে, মক্কার কাফেররা তাকে নির্যাতন করেছে, তাকে অসম্মান করেছে, কিন্তু তিনি কখনোই বলেননি, আল্লাহ আমাকে কেন কষ্ট দিচ্ছেন। এর কারণ তিনি জানতেন, পরীক্ষা মানেই পরিত্যাগ নয়, বরং নির্বাচিত হওয়া। পাপ মোচনের উপায় হিসেবেও আসে দুনিয়ার কষ্ট। আল্লাহ চান তার প্রিয় বান্দারা দুনিয়ায় কিছু কষ্ট সহ্য করেই আখিরাতে পূর্ণ শান্তি পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ব্যক্তি যে কষ্ট, দুঃখ, উদ্বেগ, চিন্তা, ক্লান্তি ও ব্যথা ভোগ করে, যদি তাকে একটি কাঁটাও বিঁধে, তাও সে তার গুনাহমোচনের কারণ হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে যদি আপনি একজন ভালো মানুষ হন আর কষ্ট পাচ্ছেন, তাহলে জেনে রাখুন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন তার পরিশুদ্ধ বান্দা বানানোর জন্য। কখনো কখনো আমাদের জানাও হয় না আমরা কোনো বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছি। আমরা আজ যে কষ্টে আছি সেটা হয়তো আমাদের জন্য অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। ধরুন, আপনি একটি চাকরির সুযোগ হারালেন, আপনি ভেঙে পড়লেন, কিন্তু আপনি জানেন না ওই চাকরি হয়তো আপনার ঈমান নষ্ট করত, আপনার পরকালকে নষ্ট করত, কিংবা আপনার পরিবার ভেঙে যেত।
আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো কিছু পছন্দ করতে পারো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। দৃষ্টিভঙ্গি বদলালেই প্রশ্নের ও ঘটনার এবং আমাদের জীবনের উদ্দেশ্য ও উত্তর বদলে যায়। আমরা যখন বলি, আল্লাহ কেন শুধুমাত্র ভালো মানুষকেই কষ্ট দেন, আমরা তখন ধরে নেই সুখ মানেই স্বস্তি, বিলাসিতা ও সাফল্য। কিন্তু প্রকৃত সুখ তো হচ্ছে আল্লাহর নৈকট্য, আল্লাহর দ্বারা প্রদত্ত আত্মার প্রশান্তি এবং পরকালীন মুক্তি। একজন মুমিনের জন্য কষ্ট মানেই ধ্বংস নয়, বরং সেটাই উত্থানের সিঁড়ি। আল্লাহর পরিকল্পনা তুমি বুঝতে না পারলেও তা কখনোই ভুল নয়। একটি শিশু যেমন ডাক্তারের ইনজেকশন বুঝতে পারে না, কিন্তু মা জানেন এটা তাকে সুস্থ করে তুলবে, তেমনি আমরা দুনিয়ার কষ্ট বুঝি না, কিন্তু আল্লাহ জানেন আমাদের কি দরকার। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার উপর তার সহনশক্তির বাইরে কিছুই চাপিয়ে দেই না। সূরা আল বাকারা আয়াত 286। আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি যদি ন্যায়নিষ্ঠ হন, আল্লাহ ভীরু হন, আর তবুও কষ্ট পান, তবে মনে রাখুন আপনি আল্লাহ বিশেষ পরিকল্পনার অংশ। আপনি হয়তো একজন সেই মানুষ যার জীবনের কষ্ট দিয়ে অন্যদের হেদায়েত আসবে, সাহস যোগাবে। তাই আজ থেকে যখনই মনে কষ্ট আসবে, তখনই বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমি জানি আপনি আমাকে ভুলেননি, আপনি আমার কষ্ট দেখছেন ও শুনছেন। আমি ধৈর্য ধরব এবং আপনি যেভাবেই চাইবেন আমি সেভাবেই আমার জীবনটা কাটিয়ে দেব। এই ঈমান, এই দোয়া ও এই আত্মসমর্পণই আপনাকে বানিয়ে তুলবে একজন সফল মানুষ, দুনিয়াতে এবং আখিরাতেও। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।